সাবস্ক্রাইব করবেন কি আসাম পুরো চ্যানেল 5 টাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবার আগে। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো আমি আজকে আপনাদের সামনে এসেছি বিশেষ একটা টিপস শেয়ার করব বলে। তো সেটাই আমি আজকে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো ধরেন আপনারা ইউটিউবে ভিডিও পোস্ট করেন এবং ভিডিও আপলোড করেন। তো ভিডিওতে যে আপনারা থাম্বনেইলস লাগান, তো থাম্বনেইলসে আপনারা আপনাদের নিজের ফটো দেন। তো ফটোর আউটলাইন্সটা আপনারা কী করে করবেন, তো সেটাই আমি শিখাবো। তো আমি দেখছেন তো আপনারা আমার যেটা আমি থাম্বনেইলস লাগিয়েছি সেটাতে কিন্তু আমি আউটলাইন্স দেখিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার ইমেজের সামনে কিন্তু আমি যেটা ইমেজ আর কি থাম্বনেইলসে লাগিয়েছি সেটাতে কিন্তু আউটলাইন্স কিন্তু রয়েছে। তো আপনারা কী করে করবেন সেটা, তো আমি সেটাই শেখাবো আপনাদেরকে। তো সেটা করতে গেলে কিন্তু আপনাদের দুটি অ্যাপস ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে। তো একটা অ্যাপসের নাম হলো প্লেক্স অ্যাপ, তো আরেকটা হলো ব্যাকগ্রাউন্ড ইরেজার। তো সেটা আপনারা এই দুটো অ্যাপস আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন, আর নাহলে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো জাস্ট আপনারা এখানে দেখছেন কিন্তু দুটো অ্যাপস, এই দুটো অ্যাপস আপনাদেরকে লাগবে। তো আপনি যে ইমেজটা আপনি থাম্বনেইলসে লাগাতে চান সেটা কিন্তু পিএনজি ইমেজ হতে হবে। তো আপনাদেরকে পিএনজি করে নিতে হবে। তো আপনারা যদি পিএনজি করে নিতে চান তাহলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ড ইরেজার দিয়ে আপনারা ব্যাকগ্রাউন্ডকে ইরেজার করে তারপরে কিন্তু আপনারা পিএনজি করে নিতে পারবেন। তো আমি দেখাবো একটা ইমেজ পিএনজি করে, তো সেটা কী করে করবেন। তো ধরে নিন আপনারা প্রবেশ করবেন ব্যাকগ্রাউন্ড ইরেজারে। তো সেটার থেকে গিয়ে আপনাদেরকে আপনার একটা ইমেজ কিন্তু অলরেডি একটা ইমেজ পিএনজি করে নিতে হবে। তো ভিডিওটা আরম্ভ করার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা কী করবেন, ব্যাকগ্রাউন্ড ইরেজারে যাবেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজার আসার পর এখান থেকে লোড এ ফটো, তো এখানে ক্লিক করে দেবেন। আমার মোবাইলটা একটু কিন্তু স্লো চলছে, তার জন্য এরকম করছে আর কি। তো দেখছেন এখানে কিন্তু আমার অলরেডি ফটোগুলো সব এসেছে, ঠিক আছে। তো আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের ইমেজ একটা সিলেক্ট করে নেবেন। তো আমি একটা আমার ইমেজ সিলেক্ট করে নেব। তো আপনাদেরকে একটা দেখাবো আর কি, জাস্ট এখান থেকে দেখাবো। তো আপনারা যদি আর কি গ্রিন স্ক্রিনের একটা পিছনে একটা নীল রঙের কাপড় দিয়ে যদি তারপরে ফটো ওঠেন তাহলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে আর কি সহজ হবে। আর যদি এরকম করে ফটো ওঠেন আর কি তাহলে কিন্তু একটু ইরেজ করতে একটু কষ্ট হয় আর কি। তো দেখাবো আমি জাস্ট সেটাও। তো আমি একটা ফটো নেব আর কি। তো ধরে নিন আমি একটা ইমেজ নেব আর কি। তো এখান থেকে একটু এখানে উপরে ডান পাশে কেটে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর এখানে দেখছেন পিছনটা কিন্তু আপনার যদি একটা নীল রঙের কাপড় দিয়ে যদি ফটো ওঠেন, একটা ফটো যদি আপনি ওঠেন তাহলে কিন্তু আপনি এখানে দেখছেন অটো লেখা রয়েছে। তো সেখানে গিয়ে আপনি অটোমেটিক আপনার গ্রিন স্ক্রিনের যে আপনার নীল রঙের কাপড়টা সেটা কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যেত। কিন্তু আপনি এরকম করে ফটো উঠলে কিন্তু আপনাদেরকে এরকম করে ম্যানুয়ালিতে গিয়ে তারপরে এখান থেকে একটু বড় করে নিয়ে তারপর এরকম করে এরকম করে করতে হবে। তো আপনারা যদি নীল রঙের আর কি একটা গ্রিন স্ক্রিনের যদি কাপড় লাগান তাহলে কিন্তু আপনাদেরকে রিমুভ করতে আর কি সহজ হবে। তো এরকম করে আপনারা রিমুভ করে নেবেন, নিয়ে ওখানে ডানে ক্লিক করে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে, তো আপনাদেরকে এখন ওই অ্যাপ্লিকেশনটাতে যেতে হবে। তো আপনাদের আউটলাইনটা কোনটাতে লাগাবেন তো সেটাতে যেতে হবে। তো এখানে দেখছেন পিক্সেল অ্যাপ, তো এটাতে যাবেন। তো এটা গিয়ে আপনাদেরকে কিন্তু আপনার ইমেজের আউটলাইনটা সেটাকে সিলেক্ট করতে হবে এখান থেকে। তো দেখছেন এখানে কিন্তু এরকম পেজ আসবে। তো আপনি কী করবেন, এটাকে টেনে
একদম লাস্টের দিকে যাবেন, লাস্টে যাবেন। তো আমি যাবো এখানে, তো এখানে একদম লাস্টে যাবেন। তো এখানে দেখছেন লাস্ট কিন্তু এটা। তো এখান থেকে হোয়াইট স্ক্রিনের আপনারা এটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর উপরে কিন্তু দেখছেন একদম বাম পাশে একটা প্লাস আইকন, তো ওখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখছেন 5 নম্বরে কিন্তু প্রম গ্যালারি লেখা রয়েছে, তো সেটাকে ক্লিক সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পর এখান থেকে আপনাদের একটা ইমেজ সিলেক্ট করে নেবেন আপনি। তো আমি আমার জাস্ট একটা ইমেজ সিলেক্ট করে নেব। তো ধরে নিন আমি একটা ইমেজ এখান থেকে জাস্ট দেখাবো আর কি, এটাকে নেব। তো আমি এখান থেকে একটা ইমেজ আমার ইমেজ একটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে একটু চাইলে বড় করতে পারেন। তো করার পর এখানে দেখছেন কিন্তু 4 নম্বরে একটা অপশন, তো এখানে যাবেন। তো তারপর এখানে দেখছে ট্রান্সপারেন্ট, তো এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে এখন 3 নম্বরে যাবেন। তো যাওয়ার পর একটু এপাশে যাবেন, যাওয়ার পর এখানে দেখছেন স্ট্রকে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখান থেকে এনেবেল করে দেবেন এটাকে। এটা কিন্তু অফ রয়েছে, এটাকে কিন্তু আপনারা এনেবেল করে দেবেন। তো এনেবেল করে দেওয়ার পর এটাকে এখান থেকে আপনারা চাইলে আউটলাইন কিন্তু ব্ল্যাক কালার করতে পারেন, হোয়াইট করতে পারেন, রেড কালার করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নিতে পারেন। তো আমি এখান থেকে রেড কালার করে দেখাবো। তো রেড কালার করে রেড কালার আপনারা সিলেক্ট করবেন। করে নেওয়ার পর এখান থেকে কিন্তু আমার অ্যানিমেশন কিন্তু আউটলাইনটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে একটু বাড়িয়ে দিতে পারেন। তো দেখছেন এটাকে একটু এখানে টেনে দেবেন, তো দেখছেন বাড়িয়ে যাবে। তো আপনি চাইলে কমিয়েও দিতে পারেন। আপনারা চাইলে কালারটাকে সিলেক্ট করতে পারেন, হোয়াইট করতে পারেন, ব্ল্যাক করতে পারেন। তো এখানে অনেকই কালার রয়েছে, তো আপনারা চাইলে সবগুলো করতে পারেন। তো এরকম করে আপনারা করে নেবেন। তো এরকম করে উপরে দেখছেন একদম সেভের অপশন, তো সেভে ক্লিক করে দেবেন। তো দেখছেন এখানে সেভ অ্যাজ ইমেজ, তো এখানে সিলেক্ট করে নেবেন। তো এখানে দেখছেন সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। তো অলরেডি আপনার কিন্তু ইমেজ কিন্তু সেভ হয়ে গেছে। তো এরকম করে আপনারা করে নেবেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন। তো আমার কাজ শেষ, তো ধন্যবাদ। তো এরকম করে আপনারা করে নেবেন।